নতুন আরো একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। আজকে এই ভিডিওতে পাবলিক সেন্টিমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে একটা ব্যাপার খুবই আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে এমপিওভুক্ত বা বেসরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগের যে ব্যাপারটা, সেটা আসলে কমিটিভুক্ত হবে নাকি যথারীতি যেভাবে রয়েছে এনটিআরসির মাধ্যমেই হবে। এইটা টক অফ দ্য টাউন। এই ব্যাপারে পাবলিকলি শিক্ষক বেসরকারি বা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের স্বনামধন্য যেই নেতা রয়েছেন প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি সাহেব, তিনি তার ভেরিফাইড পেজে চমৎকার একটা পাবলিক সেন্টিমেন্ট যেন চলে আসে তেমন একটা পোস্ট করেছেন, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তিনি বাংলাদেশের মাননীয় প্রাইম মিনিস্টার, যিনি প্রাইম মিনিস্টারের যে ভেরিফাইড পেজ রয়েছে পিএমও বাংলাদেশ বা প্রধানমন্ত্রীর কার্যালয়, সেই ভেরিফাইড পেজটি তার নিজের ভেরিফাইড পেজ থেকে মেনশন করে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তিনি লিখেছেন এনটিআরসি এর কাছ থেকে এন্ট্রি লেভেল সহ সকল নিয়োগ কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন। এই পোস্টে অনেকগুলো রিয়েক্ট পড়েছে, হাজার রিয়েক্ট পড়েছে, হাজার কমেন্টস পড়েছে। সো আমরা সেই পাবলিক সেন্টিমেন্টগুলো দেখবো, কে কি কমেন্ট করেছেন, সেখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু সেন্টিমেন্ট বা পাবলিক ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, আমরা কমেন্ট সেকশন চেক করে আমরা বেশ গুরুত্বপূর্ণ যেই কমেন্টসগুলো সবচেয়ে বেশি রিয়েক্ট করেছে, মানুষ বেশি রিয়েক্ট করেছে, বেশি পছন্দ করেছে, সেই পাবলিক ওপিনিয়নগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম যে ওপিনিয়নটা আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে প্রথম কমেন্টস আশরাফুল আলম, যিনি লিখেছেন মানসম্মত শিক্ষক চাইলে এনটিআরসি এর মাধ্যমেই শিক্ষক নিয়োগ দেওয়ার বিকল্প নেই। এরপরে তিনি আরো লিখেছেন কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের অতীত ইতিহাস আদৌ ভালো না। তিনি বেশ চমৎকার এবং বাস্তবসম্মত একটা লেখা ওপিনিয়ন উপস্থাপন করেছেন। এরপরে আমরা দেখব পরবর্তী কমেন্টসে মামুনুর রশিদ সিদ্দিকী এপি, এই আইডি থেকে তিনি চমৎকার একটা ওপিনিয়ন উল্লেখ করেছেন, যেখানে অনেকগুলো রিয়েক্টস এবং রিপ্লাই পড়েছে। তিনি চমৎকার একটা ওপিনিয়ন দিয়েছেন। আসুন সেই ওপিনিয়নটাকে আমরা দেখি। তিনি লিখেছেন আমি সবসময় এনটিআরসির পক্ষে ছিলাম, আছি এবং থাকব। এনটিআরসি এর সিস্টেম ভালো, তবে দীর্ঘসূত্রিতা অনেকের বয়স খেয়ে দিয়েছে। যাদের বহুমুখী প্রতিভা ছিল তাদের চোখের পানি মুছে চলছে, কেউ দেখছেন কি? তিনি বেশ চমৎকার একটা ওপিনিয়ন উপস্থাপন করেছেন। অনেকগুলো রিয়েক্টস কমেন্টস এসেছে, খুবই চমৎকার এবং অনেকেরই আসলে মনের কথা লিখেছেন, বাস্তবসম্মত একটা কথা লিখেছেন। এমডি কামরুজ্জামান, তিনি লিখেছেন নিকৃষ্ট মানের কাজ হবে এটা, আমরা শিক্ষক সমাজ এটাকে কোনোভাবেই মেনে নিব না। বেশ কয়েকটা লাইক পড়েছে। তিনি এই কমিটির হাতে নিয়োগ এই জিনিসটাকে তিনি করেছেন, হাইলাইটস করেছেন এবং বলেছেন যে এটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না, এটা খুবই নিম্নমানের কাজ হবে, নিকৃষ্ট মানের কাজ হবে, আমরা শিক্ষক সমাজ এটা মেনে নিব না। রাহুল মোর্শেদ ছোট্ট একটা কমেন্ট করেছেন, বাট খুবই মিনিংফুল। তিনি লিখেছেন শিক্ষাকে ব্যবসার অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করার পায়তারা চলছে। আমরা আরো একটা খুবই গুরুত্বপূর্ণ কমেন্টস দেখতে পাচ্ছি। ওমর আল ফারুকি ভাই, তিনি এক কথায় খুবই চমৎকার যুক্তিসঙ্গত একটা কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন কমিটির অবসান হোক। খুব চমৎকার একটা স্লোগান উপস্থাপন করেছেন। দ্বিতীয় যে কমেন্টসটা রয়েছে এমডি মতি হাওলাদার স্যার, তিনি একটা চমৎকার কথা লিখেছেন, বেশ বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য কথা। কমিটির হাতে যদি নিয়োগ হয় সাধারণত এমনটাই হয়। তিনি লিখেছেন 2 লক্ষ টাকা নিয়ে স্থানীয় কমিটির সভাপতি, 1.5 লক্ষ টাকা নিয়ে অদক্ষ শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তিনি খুব চমৎকার একটা কথা লিখেছেন যে 2 লক্ষ টাকা দিয়ে আসলে বা সামথিং এভাবে এই টাকা দিয়ে কমিটির শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়ে যাবে কেউ, আবার 1.5 লক্ষ টাকা দিয়ে অদক্ষ শিক্ষক বা কর্মচারী নিয়োগ হবে। এভাবেই আসলে শিক্ষা প্রতিষ্ঠান তার ধ্বংসের দিকে এগিয়ে যাবে। পাশাপাশি তিনি লাস্ট অফ দ্য লাইন তিনি লিখেছেন শিক্ষার্থীরা অদক্ষ শিক্ষা গ্রহণ করবে, মানে মানসম্মত শিক্ষা না, শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার অভাব বোধ করবে বা স্ট্যান্ডার্ড যেই এডুকেশন সেটা আসলে তারা পাবে না। এই জিনিসটাই স্যার ফুটিয়ে তুলতে চেয়েছেন। মোহাম্মদ আব্দুল বাতেন, তিনি বেশ কিছু কথা উপস্থাপন করেছেন, খুবই চমৎকার লিখেছেন। তিনি লিখেছেন দুর্বিষহ তিক্ত অভিজ্ঞতার আলোকে সদাশয়
সরকার এবং প্রিয় বাংলাদেশ আর কোনোদিন এনটিআরসি এর বাহিরে কোনো অন্ধ গলিতে প্রবেশ করবে না। অবশ্যই সকল রকম বেসরকারি প্রতিষ্ঠানের সকল পদে এনটিআরসি এর মাধ্যমে বিধি তিনি লিখেছেন এনটিআরসি এর মাধ্যমে এনটিআরসি এর বিধিমাফিক, নিরপেক্ষ এবং সুষ্ঠু পদক্ষেপের মাধ্যমে সকল নিয়োগ সম্পাদিত হোক। চমৎকার একটা কথা লিখেছেন। এই ছিল মোটামুটি বেশ কিছু পাবলিক সেন্টিমেন্ট এবং মোটামুটি পাবলিক ওপিনিয়ন, যেগুলো বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ নজর কেড়েছে, আপনাদের সাথে তুলে ধরলাম। এ ব্যাপারে আপনারা কি মতামত করছেন, আপনারা কি মনে করছেন, আপনার কোনো ওপিনিয়ন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমাদের আরেকটা ব্যাপার না বললেই নয়, আমাদের সঙ্গে থাকুন। ফিরছি পরবর্তী কোনো চমৎকার একটা ভিডিওতে। আশা করি খুব উপকৃত হবেন।